আমি অনেক ছোট ছিলাম, ফ্রক পরতাম, তো সবাই আমাদের জন্য পুতুল খেলনা নিয়ে আসতো, গল্পের বই নিয়ে আসতো। এটাই সব থেকে মানে একদম স্পেসিফিক মজার স্মৃতি এটা যে অনেক পুতুল গিফট পেয়েছি। শরণ, ওই সময় যেটা আমরা জানি যে পড়শি ছিল আপনাদের সাথে, তারপরে আশা ছিল, ঝুমা ছিল, আপনি ছিলেন, এই যে চমৎকার একটা টিম, আসলে এখন কি ওদের সাথে ওইভাবে ওই সময়ের যাত্রার যে সম্পর্কটা সেটা কি এখনো আছে 16 বছর পরে? না, আসলে আমরা ওই প্ল্যাটফর্ম থেকে বের হয়ে আসার পর তো মানে বেসিক্যালি ওই প্ল্যাটফর্মটা তো একটা সূচনা মাত্র, হ্যাঁ, স্টার্টিং। তো এরপরে আমাদেরকে এই এত বড় ইন্ডাস্ট্রির সাথে তখন ফেস করতে হয়। তখন তো জাস্ট এই কয়টা মানুষ নিয়ে একটা টিম ছিলাম, এই কয়টা মানুষকেই একজন আরেকজনের সাথে পরিচয় ছিল, ক্যাম্পে একসাথে মানে এক ছাদের নিচে সবাই মিলে থেকেছি। কিন্তু এরপর ওখান থেকে বের হয়ে আসার পরে তো আসল ফাইটটা শুরু হয়েছে। এত বিশাল একটা ইন্ডাস্ট্রি, এত শিল্পী, এত মানুষজন, এত মিউজিক ডিরেক্টর, সবার সাথে এত বেশি কাজ করতে হচ্ছে। তো যার কারণে দেখা যাচ্ছে তখনও সম্পর্ক তাদের সাথে ভালো ছিল, এখনও আছে, কিন্তু যোগাযোগটা আসলে খুবই কমে গিয়েছে। আমরা জানি যে যোগাযোগ মানে দূরত্ব বাড়ার পেছনেও একটা আমরা জানি যে দূরত্ব বাড়ার পেছনেও একটা কারণ কাজ করে, সেটা হচ্ছে অনেক সময় হিংসা কাজ করে মেয়েদের মধ্যে। আসলে কি ব্যাপারটা তেমন কিছু না, হচ্ছে একটা দূরত্বই তৈরি হয়েছে কাজের ক্ষেত্রে গিয়ে বা সময়ের সাথে সাথে এরকমই? মানে আপনাকে একটা এক্সাম্পল দিই, আমি এখানে বসে ইন্টারভিউ দিচ্ছি। এখন আমার চিন্তা হচ্ছে আমি এখান থেকে বের হয়ে আমার নেক্সট যে কাজটা, সেখানে আমাকে যেতে হবে, সেখানে পৌঁছে সেই কাজটা করতে হবে, আবার সেই কাজটা মানে করার পর আমাকে বাসায় আসতে হবে, আমাকে বাসার কাজ করবো। তো এত ব্যস্ততার চাপে দেখা যাচ্ছে যে কারোর সাথে যোগাযোগ করতে পারছি না। কিন্তু এই যে যোগাযোগটা করতে পারছি না, এটার কারণ কিন্তু এটা নয় যে আমি তাকে জেলাস করছি, হ্যাঁ। তো আবার আরেকটা এক্সাম্পল দিই, লাইক আমি এখানে যেমন বসে কাজ করছি, তো আমার এই যে খুদে গানরাজ টিমের অন্য একজন সিঙ্গার হয়তো অন্য কোনো একটা কাজ করছে, সে ওই কাজটা নিয়ে ব্যস্ত। সো আমার কথা কিন্তু স্বাভাবিকভাবে তার মাথায় থাকবে না, এবং আমার মাথায়ও কিন্তু তার চিন্তাটা আসবে না। শুধুমাত্র এটাই হলো যোগাযোগ বন্ধ হওয়ার কারণ, বাট হিংসা বা জেলাস এই টাইপের কিছু এটা একেবারেই নয়। কিন্তু পড়শি কিন্তু খুব ভালো একজন বন্ধু ছিল আমার, একদম। আমরা এক বেডে একসাথে থেকেছি, এক বেড শেয়ার করেছি, একই সাথে এক ডাইনিং টেবিলে বসে খাবার খেয়েছি। আর ও যখন উন্নতি করছিল, তো তখন দেখা গিয়েছে আমার খুবই ভালো লেগেছে যে আমাদের টিম থেকে একজন বের হয়ে সে খুব ভালো করতে পারছে এবং অনেক মানুষের কাছে পৌঁছাতে পেরেছে, এবং ও তো এখন নাটক করছে, টেলিফিল্মে কাজ করছে। এসব দেখলেও খুব ভালো লাগে। এসব জেলাস বা তাকে দেখে আমার খুব খারাপ লাগছে তার কারণে আমি পিছিয়ে যাচ্ছি, আমার কারণে সে এগিয়ে যাচ্ছে, এটা একদম না। যার যার ভাগ্য এবং যার যার পরিশ্রম অধ্যবসায়, এখানে হিংসার বিন্দুমাত্র কোনো মানে লেশ নেই। পড়শি ভালো গায়িকা না ভালো নায়িকা? দুটোই, অবশ্যই দুটোই। মানে ও যদি একটাকে চুজ করতে বলা হয়? ভালো মানুষ। না, আমার অপশন হচ্ছে ভালো নায়িকা না গায়িকা। আমি নিজেও তো একজন গায়িকা, তো একজন গায়িকা হয়ে আরেকজন গায়িকাকে আমি কি সার্টিফিকেট দিব এটা আসলে আমি জানি না। আমি নিজেও খুব একটা বেশি আমি যোগ্য নই, খুবই মানে সাধারণ একজন মানুষ। তো আরেকজনকে আমি জাজ করতে কখনোই যাব না। সো আর আমি তো নায়িকা না, নায়িকা হওয়াটাও একটা অনেক কঠিন বিষয়, সেটাও অধ্যবসায়ের বিষয়। আমি নিজে যে জিনিসটা নয় সেটা না হয়ে আমি আরেকজনকে জাজ করতে যাব না, বা সেটা হয়েও আমি জাজ করতে যাব না। কিন্তু যদি আপনি বলতে বলেন যে পড়শি ভালো নায়িকা না গায়িকা, এসব কোনো কিছু না বলেও আমি একটা কথা বলবো, পড়শি খুব ভালো মানুষ। আর হ্যাঁ, অবশ্যই সে গান খুব ভালো গায়।